মোবাইল কেনার জন্য আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং সেন্টারে, শপ নাম্বার 15, বেসমেন্ট 1, আর্ক ইলেকট্রনিক। এখানে আসার পর ভাই আমাদেরকে দুইটা মোবাইল বের করে দিলেন, মেড ইন ভিয়েতনাম। দেখেন এটা মেড ইন ভিয়েতনামের নিচে ছোট্ট করে আরবিতে লেখা আছে। এই মোবাইলটাও মেড ইন ভিয়েতনাম লেখা, তবে এই মোবাইলটার লেখাটা অনেক আলাদা, ওই আরবি লেখার মতো না, অনেক হিজিবিজি কি যেন লেখা। আমাদের ব্ল্যাক কালার পছন্দ না দেখে আমাদের এই যে কি বলে কি কালার, এটা অলিভ ব্লু না কি, এই কালারটা আবার ভাইয়া এনে দিল। এটা দেখতেছি, দেখেন আমি বুঝতে পারলাম না যে মেড ইন ভিয়েতনাম আসলে কয় ধরনের ফোন হয়। এখানে এসে দেখলাম দুই ধরনের ফোন। একটু ঘাটাঘাটি করে বুঝতে পারলাম ফোনের ব্যাক সেলে একটা মেড ইন ভিয়েতনাম লেখা থাকে আর একটা মেড ইন ভিয়েতনাম লেখা থাকে না, তাই আমরা মেড ইন ভিয়েতনাম লেখাটাই নিলাম। আনবক্সিং করবো, এটা তো এরকম হবে না? কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যদি বেশি সময় হয় না আসছে তো কথা হলো যে আমি যার জন্য আসছি এটা আমার হাতে তুলে দিচ্ছি আমি অনেক কি বলতেছি একদম বডির মধ্যে অনেক যেভাবে দেখাই একজনকে সাথে নিয়ে আসছে, ওনার ফোনের মধ্যে লেখা আছে, ওরকম লেখা লাগবে এখন আনবক্সিং হবে। সদর ভাই আগে কি ফোন চলে ট্রিপারটেক। হ্যাঁ, ট্রিপারটেক। ট্রিপারটেক কি ওই মোবাইল আচ্ছা টেক ভিডিও যাই হোক ট্রিপারটেক বাইরে সাবস্ক্রাইব নিয়ে স্যামসাং গ্যালাক্সি A56 মোবাইলটা আনবক্সিং হচ্ছে। এটা হচ্ছে অলিভ কালার। আমার যে ভাইটা আসলে মোবাইলটা কিনছে, দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। স্যামসাংয়ের এটা বলতে পারেন একটা আনকমন কালার। এই কালারের ফোন কিন্তু আসলে খুব একটা দেখা যায় না, কিংবা অন্য অন্য কোম্পানিও এই কালারের ফোন খুব কম বের করে। আপনারা দেখেন এই মোবাইলটার পিছনে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা আছে, ম্যানুফ্যাকচার বাই মেড ইন ভিয়েতনাম। আর আরেকটা যে ফোন ছিল সেইখানে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা নাই, শুধুমাত্র স্যামসাং লেখা। আসলে এই হচ্ছে মেড ইন ভিয়েতনামের দুইটা পার্থক্য। মার্কেটে আপনারা দুই ধরনের মেড ইন ভিয়েতনাম কিন্তু পাবেন। একটা হচ্ছে পিছনে খোদাই করে লেখা থাকবে মেড ইন ভিয়েতনাম ম্যানুফ্যাকচার, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র স্যামসাং লেখা থাকবে। আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন। আপনারা বসুন্ধরা মার্কেটে অনেক কান্ট্রির মোবাইল পাবেন, সেইখানে বিশেষ করে ইন্ডিয়া এবং মালয়েশিয়ান ভেরিয়েন্টটা কিন্তু খুব বেশি সেল হয়। ইন্ডিয়া এবং মালয়েশিয়ান ভেরিয়েন্ট যদি আপনারা কেনেন তাহলে কিন্তু 1-2 হাজার টাকা কম পাবেন। যেহেতু আমরা ভিয়েতনাম কিনছি সেক্ষেত্রে আমরা 1,000 টাকা বেশি দিয়েই কিনলাম। ওকে, ফাইনালি এখন আমরা মোবাইলটা আসলে সেট আপ করবো। মোবাইলটা সেট আপ করতে করতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখেন, আপনারা বসুন্ধরা মার্কেট থেকে যে দোকান থেকেই মোবাইল কেনেন না কেন, অবশ্যই অরিজিনাল সিল প্যাক যে মোবাইলটা আছে সেটাই কিনবেন। কারণ বসুন্ধরা মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে মোবাইলের বক্স কপি করে সেল করে, কিংবা চায়না থেকেও অনেক সময় কপি বক্স আসে যেটা তারা বসুন্ধরা মার্কেটের সেলাররা নিজেরাও জানে না। আমি শ্যাম ভাইয়ের ভিডিওতে দেখছি, আপনারা হয়তো বা অনেকেও দেখে থাকবেন, এরকম অনেক কপি বক্স কিন্তু আসে। তাই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন, অবশ্যই ট্রাস্টেড শপ থেকে কিনবেন। সেই হিসাবে আরকে ইলেকট্রনিক্স আমার রিকমেন্ড থাকবে, এই দোকানের আফটার সেল সার্ভিস কিন্তু ভালো। দেখেন মোবাইলটার সেট আপ কমপ্লিট হয়ে গেছে। মোবাইলটার বেজেলটা একটু বড় মনে হয়, আসলে স্যামসাং জানি না এরকম কেন এত বড় বেজেল দেয়। ডিসপ্লেটা এত সুন্দর দেখতে, এর বেজেলটা যদি আর একটু ন্যারো হইতো তবে কিন্তু একেবারে পুরাই মাখন এস সিরিজের মতোই হইতো। এর ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত। স্যামসাং গ্যালাক্সি A56-এর ক্যামেরা দেখেন, এখানে কিন্তু তারা ডিজিটালি 2x-এর জুম দিছে। আমি একটু আপনাদেরকে দেখাই, 2x, 4x এবং 10x। 10xেও কিন্তু মোটামুটি ফাটে নাই, চেহারাটা কিন্তু একদম ঠিকঠাক সুন্দর আছে। তবে এখানে কিন্তু ডেডিকেটেড কোনো জুম লেন্স নাই, ফলে আপনাদের ছবি তুলতে হইলে ওই ডিজিটালি জুম করে তুলতে হবে। মোবাইলটা আসলে ইউজ করার পরই বুঝতে পারবো যে মোবাইলটা আসলে ঠিক কতটা ভালো। আমরা এখন পেমেন্টটা হচ্ছে কমপ্লিট করব। কিনা কেমন লাগলো? অনেক ভালো লাগছে। পছন্দের মোবাইল না? অবশ্যই। কি কালার এটা? আসসালামু আলাইকুম। অসাম অলিভ না? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।